এই একটা আমি একটু করার চেষ্টা করছি। জি হ্যাঁ ভাই, আসিতেছে বিপুল উৎসব প্রায় এবারে ঈদে এই মঞ্চে বাবু প্রিয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় পরিচালিত, বাবু দুলাল চন্দ্র সাহা প্রযোজিত জিডি গগনধারী উর্মিলা নাট্যনিকার উর্মি এসএইচ সাজ্জা করছেন এবং আপনাদের সাথে আমি আছি আপনাদের বিনোদন বন্ধু MRI মোহাম্মদ রফিকুল ইসলাম। জি হ্যাঁ ভাই, আসিতেছে মদন কেন গাছে এই ছবিটি শুরু হলো। মদন থেকে বরিশাল থেকে আসছে, আসার পর লঞ্চ থেকে নামছে, নামার পরে দেখছে কত সুন্দর ঢাকা শহর, কত বড় বড় বিল্ডিং। আমি তো ঢাকা শহর আসছি নাই, আমি তো চায়না চলে আসছি। এই 700 টাকা ভাড়া দিয়ে আমাকে চায়না নিয়ে আসছে। এই যে গ্রেট ওয়াল দেখা যাচ্ছে, গ্রেট ওয়াল হ্যাঁ চায়নাই। হ্যাঁ কতলা 1 2 3 4 5 10 তলা। আরেকজনের সাথে ধমক দিচ্ছে, শুনলেন 10 তলা 5 তলা গুনছি, 1 2 3 4 5 তলা গুনছি। কি 5 তলা গুনছেন? 10 তলা গুনেন নাই তো? আচ্ছা দেন, প্রতি তলা 10 টাকা করে দেন। মদন বলতেছে আমারে বোকা পাইছো, আমারে মদন পাইছো, আমি 5 তলা ঠকাই দিছি, 50 টাকা আমার লাভ। আচ্ছা মদন যাচ্ছে কলেজে পর্যন্ত যাওয়ার পরে দেখে ঘোড়া, কি সুন্দর ঘোড়া। এই ঘোড়াটা সুস্মিত ছবিতে ভাই, এই ঘোড়া চালান যাবো। হ্যাঁ চালান যাবো। কত? 500 টাকা। বেশি ঘুরে যেতে পারবেন না। ভিক্টোরিয়া পার্ক দিয়ে একটা ঘোড়া নিয়ে চলে আসবে। ঠিক আছে, আমার টাকা আছে, নাই ভেবে আসছি। 500 টাকা দিচ্ছে, ঘোড়া নিয়ে যাচ্ছে। ঘোড়া থামছে, যাচ্ছে। যাওয়ার পরে জগন্নাথের সামনে থামছে, দেখে অনেকগুলো মেয়ে নাম বেরোয় আসতেছে। নায়িকা বুঝলেন তো, নায়িকা লাগবে। নায়িকা আসতেছে। আসার পরে হঠাৎ করে নায়িকা সে ওই নায়কের সাথে ধাক্কা লেগেছে। হ্যাঁ বইগুলো সব পড়ে গেছে। প্রেম হয়ে গেছে। প্রেম হওয়ার পরে ডিমচন্দ্র গাছে লড়ানো ছিল ভিলে। আইসা বলতেছে আমার বোনের সাথে তুমি প্রেম করতে আসছো, তো আমার মজা দেখাচ্ছি। মায়ের বলতেছে দেওয়ার পর মদন তো গাছ উঠে গেছে। মদন গাছে নামতে বলবে না, নামা যাবে না, নামলে আবার মারবে, নামে না। তো এখানে কুন্দুর চাচা ছিল, কুন্দুর চাচা ফোন করেছে বাড়িতে। আগে তো 6 ঘন্টা লাগতো লঞ্চে আসতে, এখন ফোন করে 3 ঘন্টা চলে আসছে ঢাকা শহরে। আসার পরে মদনের মা বাবার সময় ডিপজল বলে আলাদু তুমি গরিব মানুষে আমার বোনের পিছনে তোমার ছেলে লাগাই দিছো, খারাপ মজা দেখাচ্ছি। রিচ কাউ বাবু শেষ মাও শেষ। এইটা লেখা মদন বিক্রম পরিবহনে চলে গেছে হচ্ছে হাতির দিলে ওখানে বসা ছিল না রুবেল। ও বলতে কি আছে মাথার উপর ফাটা কেন? বলে যে ভাই আমি তো প্রেম করতে গেছিলাম, মাথা তো আমাকে ডিপজল ফাটাই দিছে, ও অনেক খারাপ। আমি তোমাকে মায়ের শিক্ষা দিচ্ছে। দেওয়ার পর সে চলে গেছে, বলে যে একটা পিস্তল নিয়ে যা, আবার তোমাকে ধরবে। ধরার পর সে পিস্তিতে চলে গেছে। এখন এই পিস্তিতে আবার ডিপজলতে হাজির, বলে চলে গেছি ওখানে মাথা ফাটাই দিলাম, আবার আসছস খারাপ তো দেখাচ্ছি মাথা। পরে এখন বলে যে ভাই কোন মারছিলাম, তোমাকে এবার দেখে নেবো। এই কথা বলে একটা ঘুষি টুস, আরেকটা ঘুষি টুস, এরপরে পেটের ভিতরে ঘুষি। এরপরে এখন মোটামুটি নায়ক তো জিতবে সবসময়। জেতার পরে এখন নায়িক আসছে, বলে মদন তোমার আমার পছন্দ হয়েছে, তোমার সাথে আমার চলবে। গান করছে তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলারও কথা আছে, আমি বলতে পারি না মুখে তবা দিলে দেশন লাগে আহা, দিলে দেশন লাগে আহা, দিলে দেশন লাগে আহা। থ্যাংক ইউ।